আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিল। অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করেন তিনবারের প্রধানমন্ত্রী বললে। তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি 1996 সালে এককভাবে নির্বাচন দিয়েছিলেন, 23 দিন প্রধানমন্ত্রী ছিলেন। তো একদিন 1 ঘন্টা থাকলেও তো তিনি বাড়তি প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধভাবে হলেও, জবরদখল করে হলেও। যেরকম শেখ হাসিনা অবৈধভাবে অনেকবার প্রধানমন্ত্রী ছিল, তো মানুষ তো তাকে আন্তর্জাতিক মিডিয়াগুলোর এক্স প্রাইম মিনিস্টার দেখে। তো 1991 সালে 2001-এ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার দল বিপুল সংখ্যক আসন পায়, কিন্তু জামাত ইসলামের সরাসরি সহযোগিতায় সরকার গঠন করতে সক্ষম হন এবং তিনি 2001-এ এবং 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হন। তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং অন্যান্য অনেক তার বড় বড় পদাবলী ছিল। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার পরিচিতি ছিল। সফল অসফল নিয়ে নানান ব্যাকরণিক আলোচনা সমালোচনা রয়েছে, সে আলোচনা যাচ্ছে না। মেরুদণ্ড সোজা করা, মাথা উঁচু করে দাঁড়ানো, শির উঁচু করে যে রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা বিশ্বে কয়েকজন ছিল, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, তার পত্নী স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি সাধারণ একজন গৃহবধূ থেকে বাংলাদেশের মতন জনবহুল একটি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একাধিকবার নির্বাচিত, এবং তিনি 5টি আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। ফখরুদ্দিন সরকারের আমলে 3টি আসনে, এর আগে যত নির্বাচন 5টি আসনে তিনি বিজয়ী হয়েছেন। বিপুল জনপ্রিয় একজন, দল মত নির্বিশেষে বহু মানুষে, কোটি কোটি মানুষকে তাকে সম্মান জানায়, শ্রদ্ধা জানায়, ভালোবাসে। কারণ তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তিনি স্বৈরাচার এরশাদের সাথেও তিনি আপোষ করতে চাননি। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নাম। খালেদা জিয়াও অনেক ভুল রয়েছে, তবে মন্দের ভালো হিসেবে বাংলাদেশের এরকম একজন নারী, বিরল ঘটনা, যিনি বোরকা পরতেন না, ওরকম পর্দা করতেন না, কিন্তু তিনি ইসলামের বিপক্ষে যেতেন না, ভারতের দালালি করতেন না, ভারতকে পাত্তা দিতেন না, ধর্মীয় ব্যাপারে তিনি উস্কানিমূলক কথা বলতেন না, হিংসাত্মক ছিলেন না, অত্যন্ত ভদ্র একজন মহিলা। তো তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন কয়েকবার। তিনি রাজপথে আন্দোলন করেছেন বহু বছর। তিনি 1990-এর যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এরশাদের সময়, সেই আন্দোলনের বিরাট ভূমিকা পালন করেছেন। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রধানমন্ত্রী। দলের চেয়ারপারসন তিনি বিএনপি নামক যে পার্টিটা আছে, দলের চেয়ারপারসন হিসেবেও তার মোটামুটি ভালো ভূমিকা ছিল। তো যাই হোক, তার ব্যাপারে একটি বর্ণনা দিলাম, ব্যাখ্যা দিলাম, এটা আপনারা সকলেই জানেন, তারপরও বলে নিলাম। বেগম খালেদা জিয়া এখন মারাত্মক অসুস্থ, মুমূর্ষু অবস্থায় রয়েছেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, সিসিইউতে রয়েছেন। আইসিইউতে এখনও নেননি ডাক্তাররা, সিসিইউতে আছেন সম্ভবত। তিনি ফুসফুস সহ নানান ধরনের রোগে আক্রান্ত। ডায়াবেটিক আছে, আর্থাইটিস আছে, ফুসফুস সহ কলিজা যেটা, সেখানেও তার সমস্যা রয়েছে, লিভার সিরোসিস যেটা, আরও বহু ধরনের রোগ ব্যাধি রয়েছে। আমরা সন্দেহ করেছি অনেকে, যারা দেশপ্রেমিক মানুষ, দেশকে যারা ভালোবাসি, শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন তাকে বহুবার বন্দি রেখেছে। তাকে পিজি হাসপাতাল, বর্তমান যেটা বাংলাদেশ মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, সেখানে শেখ হাসিনা, ভারতের এজেন্ট শেখ হাসিনা তাকে রেখেছিল চিকিৎসার জন্য। তো তাকে স্লো পয়জনিং করেছে কিনা
তার লিভার সিরোসিস হয়েছে এবং যে জটিলতা হয়েছে, তার বড় বোন কিন্তু এখনো জীবিত আছে। বড় বোন বলতে তারা তো 3 বোন, মেজরজন যতটুকু জানি তিনি এরকম অসুস্থ হননি, তিনি সুস্থ আছেন মোটামুটি। টুকটাক তো রোগ ব্যাধি মানুষের থাকে। তো আবার বলতে পারেন যে না, অনেক অনেক ফ্যামিলিতে তো ছোট ভাই বোন চলে যায়। তো খালেদা জিয়ার ব্যাপারটা সন্দেহজনক, যেহেতু আওয়ামী লীগ ভারতের এজেন্ট গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী ক্ষমতায় থেকে ওনাকে অনেকবার আটক রেখেছে, জেলে রেখেছে, হাসপাতালে রেখেছে নিজ দায়িত্বে। তখন তাদের সুযোগ ছিল স্লো পয়জনিং করার। এটা নিয়ে একটা এপিসোড দেখলাম পিনাকি ভট্টাচার্যের, তো আমাদের সন্দেহের সাথে তার কথাও মিলে যায়। তো যাই হোক, এখন তিনি সাবেক অ্যাপোলো হাসপাতাল, বর্তমান এভারকেয়ার হসপিটাল, সেখানে ভর্তি রয়েছেন। ব্যক্তিগতভাবে আমি সেখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। গতকাল শনিবার আমি ছিলাম, 29 নভেম্বর 2025। কিছুটা সাংবাদিকতা করেছি, সাংবাদিকদের সাথে ছিলাম, তাদের সহযোগিতা করেছি, কথা বলেছি। আমার নিজেরও মনটা খারাপ ছিল, কারণ আমি ছোটোবেলা থেকে তাকে সম্মান করি, ভালোবাসি। তো আমি কিন্তু বিএনপি টিএমপি করি না। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা আমি অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছিলাম। তো বেগম খালেদা জিয়ার যে একটা অবদান, মানুষ মাত্র ভুল, তার যে ভুল আছে, কিন্তু শেখ হাসিনার মতন যে অসভ্য নারী, তার তুলনায় তো লক্ষ কোটি গুণ তিনি ভালো। তো তিনি আজকে মুমূর্ষু অবস্থায়, তার 2 ছেলে, তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ইংল্যান্ডে বসবাস করতেছে, নির্বাসিত জীবন প্রায় 18 বছর। তবে দেশ স্বাধীন হয়েছে 2024-এর 5 আগস্ট, প্রায় 1.5 বছর হতে যাচ্ছে কাছাকাছি সময়। তিনি এখনও বাংলাদেশে আসেননি। এটা নিয়ে বাংলাদেশের মানুষের মনে নানান সন্দেহ। তার মা চরম পর্যায়ে, এরকম অসুস্থ আর কখনো হননি। তিনি বিদেশে চিকিৎসায় গিয়েছেন, লন্ডনে 5 আগস্টের পরে কাতারের বিমান নিয়ে, বা আরও চিকিৎসা করেছেন অ্যাপোলো হসপিটালে, ইউনাইটেডে বহুবার। আমরা তার চিকিৎসা সম্পর্কে অনেক লম্বা ঘটনা জানি, কিন্তু এবারের অসুস্থতা মানুষকে এখনও জানি না তিনি মারা গেছেন কিনা। অনেকে মনে করেন তিনি মারা গেছেন, জানাচ্ছে না। হয়তোবা তিনি সুস্থ আছেন, সুস্থ হয়ে উঠছেন, এটাও শুনছি। বিশ্বাস করতে চাই না তিনি মারা গেছেন। মহান আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৃত্যুর মালিক। তো খালেদা জিয়ার এখন তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি এখন পর্যন্ত তার মাকে দেখতে আসতেছেন না। এটা নিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের আলোচনা সমালোচনা, বিদেশের প্রবাসীরা যারা আছে তারাও আলোচনা সমালোচনা করছে, পক্ষে বিপক্ষে। তবে বিপক্ষেই বেশি, যে এরকম মুমূর্ষু অবস্থায়, মৃত্যু পদযাত্রী, এরকম অবস্থায় তার ছেলে আসছে না। তার ছেলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তিনি যে বাংলাদেশে আসবেন এটা তার একক সিদ্ধান্তের না, ইত্যাদি ইত্যাদি কিছু কথা। এই কথা নিয়ে অনেকে এটা চরম বাজে কথা মনে করছেন, হাস্যকর মনে করছেন এমন বিপদ মুহূর্তে। তিনি যদি এইটুক সাহস নিয়ে তার মাকে দেখতে না আসতে পারেন, তাহলে এদেশের কোটি কোটি মানুষকে নিয়ে তিনি কি রাজনীতি করতেছেন? কোন সাহস নিয়ে তিনি বাংলাদেশে রাজনীতি করবেন, প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রিত্ব করবেন? সেই স্বপ্নে আছেন? এইটুক রিস্ক নিতে পারেন না? হায়াতের মালিক আল্লাহ, যতটুকু নিরাপত্তা দিয়ে আসার কথা সে নিরাপত্তা দিয়ে আসবেন। এই ইন্টারিম সরকার আছে, তার কাছে নিরাপত্তা চাইবেন, তারা সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী দিয়ে তাকে সহযোগিতা করতে পারে, তার মাকে দেখতে আসবেন। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, কেন এত ভয়? আসসালামু আলাইকুম।